7 ডেজ ডেইলি লাইফ ভিডিওর আজকে ডে 5। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু জল খেয়ে তারপরে বসে পড়েছিলাম দুটো বিস্কুট আর এক কাপ চা নিয়ে। আজ কোনো তাড়া নেই, কারণ আজকে সকালবেলায় পড়ানো নেই। তো দেখো, সকালে আজকে ব্রেকফাস্টে ছিল সিদ্ধ শ্যামা আর ডিম সিদ্ধ, আর তারপরে খেয়ে দিয়ে চলে গেলাম সোজা রান্নাঘরে মাকে কিছু কাজ করে দিতে। আর তারপরে বাবার আর কাকার জন্য একটুখানি লস্যি বানিয়ে নিলাম, আর তারপরে রেগুলার যা কাজ থাকে সেগুলো করে চলে গেলাম সোজা স্নান করতে। আমাকে কিন্তু বাড়িতে মায়ের সাথে অনেক কাজ করতে হয়, যেহেতু মেজমা সকালবেলা স্কুলে যায়। তার আগে যদিও অনেক কাজই করে দিয়ে যায়, কিন্তু সারাদিনে যে কাজগুলো থাকে সেখানে মাকে সাহায্য করতেই হয়, কারণ আমার মায়ের কিন্তু কিছু শারীরিক প্রবলেম আছে, আর তাছাড়া রিসেন্ট ডান হাতেও কিন্তু খুব ব্যথায় ভুগছে। যাই হোক, স্নান টান করে হালকা স্কিন কেয়ার করে প্রথমে মায়ের লোকে খেতে দিলাম, আর তারপরে কিন্তু আমিও লাঞ্চটা করে নিলাম। আজকে কিন্তু সকাল থেকে কোনো পড়ানো ছিল না, কারণ চন্দ্রিকা গেছিল স্কুলে আর নদী পড়তে আসেনি, কারণ ও ছিল ডাক্তারের কাছে, আর তারপরে ওখান থেকে সেলুনে। খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, হঠাৎ করে আমার শরীরটা এতই খারাপ লাগছিল যে চন্দ্রিকাকে আর পড়াতে যেতেই পারলাম না, তাই সোজা গেছিলাম প্রিয়সীকে পড়াতে। আর বাড়ি ফেরার সময় তুষার এসেছিল আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য, আর ও মাদ্রাসাদার একটু ফুচকা খেয়ে নিল। আর বাড়ি আসার পর মা আর ভাইও গেছিলো ফুচকা খেতে, আর সেখানে দেখলাম কাকিমা আর অর্ণাও এসেছিল। যেহেতু সন্ধ্যা থেকে সেরকম কিছু খাইনি, তাই আমারও কিন্তু পেয়ে গেছিলো খুব জোর খিদে। তাই বাড়ি এসে প্রথমে ডিনারটা করে নিলাম, আর তারপরে মাইলোকে আর আমার মাছটাকেও খেতে দিয়ে দিলাম। আর তারপরে হালকা পাতলা স্কিন কেয়ার করে চলে গেছিলাম সোজা ঘুমাতে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য চলো টাটা।